তন্ময়দার কাছে আসি। তন্ময়দা, এই ৩-৪টে পয়েন্ট আমার একটু মানে জানার দরকার আছে। যেরকম বিএলও 2রা কেন শুনানিতে থাকতে পারবেন না? অসিত মজুমদার বলে একজন বিধায়ক, গতকাল তিনি এক জায়গায় শুনানি বন্ধ করে দিয়েছেন। হুগলির একজন বিধায়ক তৃণমূলের, তিনি বলছেন যে বিএলএ 2 কেন থাকতে পারবেন না। আজকে একই দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায় তুললেন। দ্বিতীয়, মাইক্রো অবজারভার কোনো রাজ্যে নেই। তৃণমূলের দাবি, অভিযোগ, কেন এই রাজ্যে মাইক্রো অবজারভার থাকবে। তৃতীয়, কেন বয়স্কদের যাদের নাম রয়েছে, বারবার করে তৃণমূলের নেতা নেতৃত্ব বলছেন ভোটার লিস্টে নাম রয়েছে, 2002 ভোট দিয়েছেন, আবার শুনানিতে ডাকা হয়েছে, কেন? আর মোস্ট ইম্পর্টেন্ট, লজিক্যাল ডিসক্রিপেন্সি এখনো প্রকাশিত হয়নি। মানে আমি এই লজিক্যাল ডিসক্রিপেন্সি একটু ভেঙে দিই। এর মধ্যে নির্বাচন কমিশন জানিয়েছিলেন প্রায় 1,36,00,000 কোনো না কোনোভাবে ত্রুটিযুক্ত। এই জায়গাটা তন্ময়দা, এর পরিষ্কার ব্যাখ্যা কি হবে? আমি প্রথমে পরপর বলে দিই দেবাশিস, এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলা হচ্ছে, লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যাদের হচ্ছে নাম এসছে, মানে প্রজেনি ভোটার বলে। প্রজেনি ভোটার মানে তাদের বাবা মায়ের নাম ছিল, প্রজেনি মানে হচ্ছে বংশ, বাবা বা মায়ের সাথে নাম ছিল, তাদের নাম 2002 ছিল না। তো এইরকম ভাবে যে করা হয়েছে, দেখা যাচ্ছে যে আমাদের রাজ্যের বর্ডার জেলাগুলো যেখানে হচ্ছে অনুপ্রবেশটা সব থেকে বেশি হয়েছে, সেইখানে দেখা যাচ্ছে সব ম্যাপিং হয়ে গেছে, একদম পারফেক্ট। কোথাও হচ্ছে 97% ম্যাপিং হয়ে গেছে। আর দেখা যাচ্ছে যে যেগুলো বর্ডার অঞ্চল নয়, সেখানে দেখা যাচ্ছে ম্যাপিং কম হয়েছে। তো এর থেকে আপনার সন্দেহ হয়, তাহলে ম্যাপিংটা কিভাবে হলো? অনেক সময় দেখবেন আপনি সেখানে এরকম হয়েছে যে বাবার বয়স নাকি 15 বছর ছিল যখন ছেলে যখন হচ্ছে ভোটার লিস্টে নাম উঠেছে। মানে কি হয়েছে, যে ধরুন কোন কারোর নাম হচ্ছে অমুক মোল্লা, এবার হচ্ছে বাংলাদেশ থেকে এসছেন আরেকজন মোল্লা, সেই মোল্লার সাথে তার নাম দিয়ে দেওয়া হয়েছে যে তোমার ম্যাপিং হয়ে গেল তোমার বাবাই। এবার সেটা দেখা হয়নি যে বাবার সাথে ছেলের বয়সের ডিফারেন্স কত হচ্ছে। এরকম বিভিন্ন জায়গায় বাবা ভাড়া, মা ভাড়া, এরকম শাশুড়িকে মা বানানো, এরা আপনারাই অনেক সময় দেখিয়েছে। না, আমরা দেখিয়েছি ডেফিনেটলি। সেই বলছি, এখন এইগুলো কিন্তু সব ম্যাপিং হয়ে গেছে, কিন্তু এই ভোটারগুলোকে ডাকা হবে হিয়ারিং এর জন্য, এবং তার যে কাদের কাদের ডাকা হবে সমস্ত তথ্য বিএলওদের কাছে আছে। বিএলওরা সেখানে ভোটারের কাছে গিয়ে সেই সমস্ত নোটিশ সার্ভ করছেন। সুতরাং নাম যে দেওয়া হয়নি সেটা সর্বৈব মিথ্যে। উনি যদি চান, ওনার বিএলএ আছে সেখানে, বিএলওদের সাথে তো বিএলএ থাকে, আর ওনারা বলছেন সব জায়গায় আমরা বিএলএ দিয়েছি, তাহলে বিএলএদেরকে জিজ্ঞাসা করুন যে তোমার হচ্ছে বুথে বিএলওর কাছ থেকে নামগুলো আমাকে দাও। তো আপনি আবার এতে ডিমান্ড করার কি আছে, নাটক করার কি হয়েছে? দ্বিতীয় আপনাকে বলছি, দ্বিতীয় হচ্ছে আপনার বিএলএ 2রাই শুনানি প্রক্রিয়াতে থাকতে পারছে না। আমি আর তার আগে একটা জিনিস বলে দিই, হচ্ছে দেবাশিস, এই দেখুন, এই যে আপনি যে বললেন এই পুরো দেশে 12টা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে চলছে, এবং উনি নিজে বলছেন যে পশ্চিমবঙ্গে সব থেকে কম বাদ গিয়েছে। তারপরে আবার বলছেন মাইক্রো আসবে, তাহলে পশ্চিমবঙ্গে কেন? মানে কেমন ধরনের মাথা দেখুন একজনের। এগুলো হচ্ছে অনেক সময় ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটিতে পড়াশোনা করলে এরকম মাথা হয়, কারণ তিনি নিজে উত্তরটা দিয়ে দিচ্ছে। অন্য অন্য রাজ্যে ধরুন হচ্ছে এমনকি তামিলনাড়ু, কেরালা, যেখানে হচ্ছে বিজেপি নেই, তামিলনাড়ুতে আপনি ভাবতে পারবেন না 6,40,00,000 ভোটার, আমাদের থেকে 1,20,00,000 কম, সেখানে বাদ গিয়েছে প্রায় 1,97,00,000 ভোটার বাদ গিয়েছে। তাহলে প্রশ্ন সেখানেই আসে যে কেন আমাদের রাজ্যে এত কম। তখনই প্রশ্ন আসে যে তাহলে কি ভুয়ো ভোটার জোর করে ঢুকিয়ে দেওয়া হয়েছে? তাহলে কি মৃত ভোটারদের নাম বাদ যায়নি, বিএলওকে শাসানি দিয়ে ভয় দেখিয়ে ঢুকিয়ে দেওয়া হয়েছে? আর সেই জন্যই তো আরো বেশি করে যেন ইআরও এবং এইআরওর কাজটা যেন ওখানে গিয়ে আবার যেন ভুয়ো ভোটাররা ঢুকে না যায়, তার জন্য তো মাইক্রো অবজারভার দরকার। উনি তো সেই উত্তর নিজেই দিয়ে দিচ্ছেন যে আমরা ম্যানিপুলেট করেছি, আমরা হচ্ছে ভুয়ো ভোটার ঢুকিয়ে রেখেছি, তার জন্য আমাদের এখানে কম বাদ গিয়েছে অন্য অন্য রাজ্যের থেকে, আমরা উত্তর নিয়ে নিই, আমাদের মাইক্রো অবজারভার দরকার। আচ্ছা, বেশ, আর কিছু নেই, আমি